আসসালামু আলাইকুম। রুবে ব্লগ নিউরো পেজ থেকে আমি বর্তমানে এখন দাঁড়িয়ে আছি নেদারল্যান্ড আমস্টারডাম সেন্ট্রালের এদিকে। তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই ভিডিওটা মন দিয়ে শুনবেন। যে জিনিসটা বলবো এটা হইতেছে যে অনেকে আমার ফেসবুক এবং আমার ইউটিউবে অনেকে মেসেজ দেয় যে ভাই আমি ইউরোপে কিভাবে আসবো। তো এটা নিয়ে কিছু কথা বলবো এবং এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো আমার এক ভাই, তার সাথে পরিচয় করে দিব। সে হইতেছে আমার সিলেটের ভাই, সে নেদারল্যান্ডে আসছে স্টুডেন্ট বিষয়। তো তার কিছু ইন্টারভিউ নেবো। ভাই আপনার নামটা কি? আমার নাম হাবিবুর রহমান তরফদার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন বর্তমানে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কতদিন হচ্ছে আপনি এই দেশে আসছেন? 4-5 দিন। একটু সাউন্ড একটু জুড়ে বলেন। আমি হচ্ছে 12 আগস্ট আমস্টারডামে ল্যান্ড করি। আচ্ছা আর তারপর হচ্ছে যে রটারডামে চলে যাই। স্টিল রটারডামে আছি। আচ্ছা, যে জিনিসটা বলবো এটা হইতেছে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা মন দিয়ে শুনবেন। যে নেদারল্যান্ডে যারা আসে স্টুডেন্ট বিষয়, তো তাদের সাথে ভাইয়ের সাথে আমি কথা বলবো যে ভাই আচ্ছা নেদারল্যান্ডে আপনি তো আসেন বাংলাদেশ থেকে, তো আপনি এখন বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছেন। তো নেদারল্যান্ডে যারা আসবে বাংলাদেশ থেকে তাদের জন্য কি করণীয় ভাই, প্লিজ একটু যদি বলতেন। আমার ক্যামেরার দিকে তাকিয়ে please। অবশ্যই ফার্স্ট সবাই আইএলটিএস এক্সাম দিতে হবে এবং ভালো একটা স্কোর তুলতে হবে। আর তারপর হচ্ছে আমি আমার দিক থেকে হচ্ছে যেটা আমি একটা এজেন্সি হেল্প নিছি। এজেন্সি বলে দিচ্ছে যে হচ্ছে কোন কোন ইউনিভার্সিটি থেকে কোন কোন সাবজেক্টে ভালো ভিসার ইস্যু আছে। তো আমি হচ্ছে 3টে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, 3টা থেকে আমার অফার লেটার আসছিল। তবে আমি চুজ করছি হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজ, এটা হচ্ছে রটারডাম ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে। এই বছর হচ্ছে এই সাবজেক্টে খুবই ভালো ভিসা রেশিও ছিল, এই জন্য হচ্ছে আমি এইটা চুজ করছি। আর এই বিজনেস সেক্টরটা হচ্ছে আমার একটা ফ্যাসিনেশনের জায়গা আর কি। আচ্ছা, তো বাংলাদেশ থেকে যারা আসতেছে তাদের জন্য কি মানে কি করতে হবে, তা যদি নেদারল্যান্ডে আসতে চায় স্টুডেন্ট বিষয়? ওকে, আমি প্রথমে বলবো হচ্ছে নেদারল্যান্ড চুজ করার আগে সবার হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক থেকে হচ্ছে ভালো একটা ব্যাকআপ লাগবে। ওকে, কারণ নেদারল্যান্ড হচ্ছে আই গেস ইউরোপের মধ্যে সব থেকে এক্সপেন্সিভ একটা জায়গা। আমার হচ্ছে টোটাল কস্ট গেছিল টিউশন ফি এবং অ্যাকোমোডেশন ফি সহ 35 লাখ, অলমোস্ট 35 লাখ। ওকে, সো যেটা হচ্ছে ইউরোপের বা বিভিন্ন দেশে হচ্ছে এত টাকা লাগে না, ওদের শুধু টিউশন ফি দিলেই হয়। বাট নেদারল্যান্ডসের ক্ষেত্রে ওদের নিয়মটা হচ্ছে আপনার আগামী 1 বছরের অ্যাকোমোডেশন ফি জমা দিয়ে আসতে হবে। এটা হচ্ছে আপনি কোনো কোনো ইউনিভার্সিটি ইনস্টলমেন্টে দিয়ে দেয় পরবর্তী 1 বছরে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি হচ্ছে একবারই দিয়ে দেয়। তবে আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে ভালো দিক হচ্ছে কি, আমি হচ্ছে আই গেস উইদিন 1 মান্থের ভিতরে আমি হচ্ছে পুরো টাকাটা পেয়ে যাবো আর কি। এটা হচ্ছে 14,600 ইউরো। আর আমার টিউশন ফি ছিল 12,200 সামথিং। সো টোটাল 26,700 ইউরো সামথিং ছিল আর কি। সো টোটাল 34,50,000-এর মতো ছিল আমার টোটাল কস্টটা। আর তারপর হচ্ছে ইয়ার টিকেট, বাকি যা যা এক্সপেন্স আছে এটা হচ্ছে ভেরি করে পার্সন টু পার্সন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে আপনার নেদারল্যান্ডে স্টুডেন্ট বেসে আসছেন, অলমোস্ট আপনার খরচ গেছে প্রায় 34 লক্ষ টাকা না 35 লক্ষ টাকা? 35 লক্ষ হচ্ছে আমার যে টিউশন ফি Tuition এন্ড fee সব। অ্যাকোমোডেশন ফি। আচ্ছা আচ্ছা তাছাড়া টিকেট, তারপর ক্যাশ ক্যারি, শপিং, এক্সট্রা যা খরচ আছে সবকিছু মিলে হচ্ছে অ্যারাউন্ড 40 লাখ। আরেকটা জিনিস হচ্ছে আমি যতটুকু জানি নেদারল্যান্ড কিন্তু একটা এক্সপেন্সিভ একটা জায়গা। ওইখানে তো ট্রাভেলিং এবং আপনার যদি খরচের দিকে এবং লিভিং যে খরচটা, ওইটা আপনি তো বর্তমানে এখন আসছেন, আপনি একটু বলবেন যে যারা নতুন অবশ্যই আসছে হ্যাঁ, এবং এটা বাংলাদেশ থেকে একটা মিনিট, বাংলাদেশ থেকে যারা অবশ্যই আসবেন, যদি আপনার কোনো পরিচিত